আলোচনায় অংশগ্রহণ করবেন বাগেরহাট ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব শেখ মঞ্জুরুল হক রাহাত। আপনার সময় ৫ মিনিট। শেখ মঞ্জুরুল হক রাহাত। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে বাগেরহাট ২, বাগেরহাট সদর উপজেলা এবং কোচো উপজেলার সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাই, কারণ তারা অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী করে আজকে এই মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি আজকে রাষ্ট্রপতির মহান সংসদের রাষ্ট্রপতির ভাষণের উপরে যে বক্তব্য প্রদান করার সুযোগ পেয়েছি, এজন্য আপনাকে আবার ধন্যবাদ জানাই। কিন্তু আমি রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে পারছি না বিধায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কারণ যে দীর্ঘ ফ্যাসিবাদের সময়ে সারা বাংলাদেশের মানুষ অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম, হুলিয়ার মধ্যে তাদের জীবন কাটিয়েছে, ঠিক সেই সময় ফ্যাসিবাদের পক্ষ নিয়ে রাষ্ট্রপতি ভূমিকা পালন করেছে, সেজন্য তাকে ধন্যবাদ দিতে পারলাম না। তবে ফ্যাসিবাদ সরকারকে আমি ধন্যবাদ জানাই। তাদের নির্যাতনের কারণে, তাদের অত্যাচারের কারণে শুধু আমি নয়, আজকে আমার মতো অনেক সংসদ সদস্য যারা এখানে উপস্থিত রয়েছেন, তারা এলাকার স্থানীয় জনসাধারণের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিতে সক্ষম হয়েছেন। মাননীয় স্পিকার, আমি আজ এমন এক জনপদের প্রতিনিধিত্ব করছি যে জনপদটি খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের পূর্ণভূমি এবং বিশ্ব ঐতিহ্যের ধারক, যেখানে ইউনেস্কো স্বীকৃত ৬০ গম্বুজ মসজিদ ও বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের প্রবেশদ্বার। কিন্তু মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, যখন বর্তমান সরকার বাংলাদেশকে দ্রুত গতিতে উন্নয়নের দিকে নিতে চলছে, তখন আমার নির্বাচনী এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ একটি রেল লাইনের জন্য হাহাকার করছে। বাগেরহাট পৌরসভাটি দিনে দিনে অধপতনের দিকে যাচ্ছে, দেনায় জর্জরিত রয়েছে। পৌরবাসীর সেবার মান শূন্যের কোঠায়। ইতিমধ্যেই পৌরসভাটি প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে অবনমিত করা হয়েছে। মাননীয় স্পিকার, বর্তমানে বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে তেল সমস্যা। যে সমস্যাটা সরকারের পক্ষ থেকে অস্বীকার করা হলেও আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, প্রত্যন্ত এলাকা থেকে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য আসতে থাকি, তখন তেলের সংকটের কারণে আমাদের গাড়ির চাকা অনেক সময় বন্ধ হয়ে যায়। আমি আজকে আপনার মাধ্যমে বর্তমান সরকারের সেই দায়িত্বশীলদের যারা এখনো তেলের সংকট নয় বলে আমাদেরকে বলছে, তাদেরকে সকল কথা প্রত্যাহার করে সঠিক তথ্য এই মহান সংসদে প্রদানের জন্য আহ্বান করছি। মাননীয় স্পিকার, বাগেরহাট সম্ভাবনাময় একটি জেলা। অপার সম্ভাবনা রয়েছে। এখানে উৎপাদিত সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস। আমাদের এলাকার নারিকেল ও সুপারির বিশাল বাজার রয়েছে, কিন্তু উন্নত ও সাশ্রয়ী পরিবহনের ব্যবস্থা না থাকায় আমাদের কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। সড়ক পথে পণ্য পরিবহনের খরচ এতই বেশি যে তা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। তবে মাননীয় স্পিকার, সঙ্গে সঙ্গে বাগেরহাটবাসীর জন্য আনন্দের সংবাদ রয়েছে। এই মহান সংসদে বর্তমান মাননীয় সড়ক পরিবহন ও রেল মন্ত্রী মহোদয় ও বন পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী মহোদয় বাগেরহাটের কৃতি সন্তানের জন্য আমরা বাগেরহাটবাসী গর্বিত। মাননীয় স্পিকার, ১৯১৮ সালের ব্রিটিশরা বাগেরহাটের গুরুত্ব অনুধাবন করে একটি রেল লাইন স্থাপন করেছিল, কিন্তু আজ থেকে ২০-২৫ বছর পূর্বে কোনো এক অদৃশ্য কারণে সে রেল লাইনটি বন্ধ হয়ে যায়। রেলের জমিগুলো বেদখল হয়ে গিয়েছে, রেলের স্টেশনগুলো ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। আমাদের বাগেরহাটবাসীর এই দাবিটি মাননীয় স্পিকারের মাধ্যমে রেল মন্ত্রী এবং পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আজকে আমি আমার সময় শেষের পথে একটি কথা বলেই শেষ করতে চাই।
শরীফ ওসমান হাদির সেই কথা, কেউ আমাকে আমাদের গুলি করে মেরে ফেললে তাদের ধরে বিচার করো, সেটা যদি করতে না পারো তাহলে নতুন কেউ জন্মাবে না। মাননীয় স্পিকার, আমি শেষ বেলায় শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার চাই, যারা গ্রেপ্তার হয়েছে বাইরে তাদেরকে দেশে এনে বিচার